গাইস, আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আজ কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো স্কুটিতে করেই আজকে আমি যাচ্ছি, আর এখানে মৌকে বলেছি তোর দায়িত্ব দিলাম আমার দর্শকদের উদ্দেশ্যে, ব্লগটা তো আমাকে বানাতেই হবে, তাই তুই আজকে সবটা ক্যাপচার করবি। বাট ও অ্যাজ ইউজুয়াল কোথাও না কোথাও গিয়ে ভুলেই যায়। আর এই যে রোডটা দেখছো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আর যারা এই জায়গাটা চেনে তাদেরও খুব ভালো লাগে। তো বারাসাত ঢুকতেই দেখলাম যে বৃষ্টি হয়েছে, একদম গিলা গিলা রাস্তা। তো এরপর এগিয়ে গেলাম নাইটির উদ্দেশ্যে। সেখান থেকে শ্রীনিকেতনে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তো তোমাদের ভিডিওতেই দেখতে হবে। তো এখানে আমি গাড়ি পার্কিং করে নিলাম। করার পর মৌ দূর থেকে দাঁড়িয়েই এই ভিডিও ফুটেজগুলো নিচ্ছিল, কারণ ওকে বকা দেব। তো এরপর আমরা এন্ট্রি নিয়ে নিলাম, আর নিচের ফ্লোরে গেছিলাম কারণ কিছু শাড়ি কিনতে হতো। শাড়ি আমার বরাবরই খুব প্রিয় একটি পোশাক, যদিও রেগুলার লাইফে আমার শাড়ি পরা হয়ে ওঠে না, আর আমি পছন্দও করি না, কারণ আমি খুব ক্যাজুয়াল থাকতে ভালোবাসি। বাট ওকেশন পারপাসে এবং একটু অন্য স্টাইলে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে একটা শাড়ি কিনতে এসেছিলাম মায়ের জন্মদিন উপলক্ষে, মাকে তো শাড়ি দিতেই হবে। আর এখানে দেখো চারটে শাড়ি কিনে ফেলেছি, একটা আমার জন্য, একটা কেয়ার জন্য, আর মায়ের জন্য দুটো শাড়ি। আর এখানে আমি বিল পেমেন্ট করছি, দেখতেই পাচ্ছ। তো এইখানেই বোঝা যাচ্ছে যে আমি কতটা শাড়ি লাভার, তোমরা বুঝেই গেছো। আর এখানে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, প্রথম টাইম আমি টোকেনটা হারিয়ে ফেলেছি, তো যে কারণে একটা বড় স্ক্রিপ্ট লিখতে হচ্ছিল, নাহলে ওরা আমাকে ব্যাগটা দিচ্ছিল না। তো এরপর শপিং হবে, আর একটু ফুচকা খাবো না তাই কখনো হয়েছে, যদিও ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি, রেগুলার লাইফে খেয়েও ফেলি। তো কি আর করা যাবে, এই একটা জিনিস আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। তো এরপর আমি কালুর ওষুধটা নিয়ে নিচ্ছিলাম, কারণ কালু লাস্ট 2 মাস ধরে প্যারালাইজড হয়ে আছে, ওকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। এরপর আমি বহু দিনের বা বহু বছরের ইচ্ছে আজকে পূরণ করতে চলেছি, সেটা হলো সেন্ট কোল্ডে চলে এসেছি। কেন এসেছি? অবশ্যই মাকে গিফট দেওয়ার জন্য। কী দেবো সেটা দেখো। তো এটা আমার বহু বছর ইচ্ছে বলতে পারো, কেরিয়ারের শুরু থেকেই মা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে। তো সেখানে মায়ের বা মা বাবা সকলেরই একটু একটু করে যদি কিছু আমি উপহার দিই, সেটা আমার খুব ভালো লাগে। দিয়েও এসেছি এতদিন, বাট এটা একটু বড় সড়ো উপহার। তো লাস্ট এপ্রিল মাসে বোনের বিয়ে ছিল, বোনকেও একটা এই সেম পলা বাঁধানো দিয়েছি, আর ছোটো বোনকেও দেবো ঠিক করে রেখেছে। তো মা কেন বাদ যায়, তাই মায়ের জন্য একটা উপহার কিনে ফেললাম জন্মদিনে। তো মা খুব সারপ্রাইজড হয়েছিল, তোমরা ভিডিও দেখে বুঝে গেছিলে। তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা হব। মাঝখানে একটু কাজ পড়ে গেছিলো, মা বলেছিল যে মায়ের ফোনের ব্যাক কভার কিনতে হবে, তো সেখানে একটু দাঁড়াবো, যেটা ভিডিও লাস্ট ক্লিপে রয়েছে।